জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের 2013 সালের এপ্রিল মাসের আজ আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। লিখেছেন ব্রজবালা দেবী, মানে পালমা। তিনি লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর যখন পাবনা থেকে দেওঘরে চলে এসেছিলেন তখন তিনি এই কথাগুলি লিখেছিলেন। আর শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি দয়ার ঘটনা শুনুন। 22শে আশ্বিন 1353 সাল। বহু আগে থেকেই তিনি সম্মুখের ঘোর বিপর্যয়ের কথা বলেছিলেন। সৎসঙ্গীদের পরিবারবর্গ নিরাপদ স্থানে সরাতেও বলেছিলেন। ভাদ্র মাসের প্রথমে তিনি দুই ভক্ত সঙ্গে আশ্রম ত্যাগ করেন। আমরা দূরে দূরে যারা রয়েছি তারা বুঝতে পারিনি কোথায় তিনি যাবেন। ভেবেছি আবার ফিরবেন, কিন্তু তা আর হলো না। দারুণ অস্বস্তি ও অভাববোধে প্রাণ ব্যাকুল হয়ে উঠল। এ তাঁর কি লীলা, কিছুই যে বোঝা যায় না। ভীষ্মদেব ও কুরুক্ষেত্রের যুদ্ধে সরসজ্জায় শ্রীকৃষ্ণকে কথা বলেছিলেন, তিনি মানুষের জন্য পাগল, কিন্তু মানুষ যে তার জন্য পাগল হতে পারে না। মানুষের চোখ এতই অন্ধ যে আশ্রমে আনন্দ কলরবে এতদিন কাটিয়ে এলাম, এখন সেখানকার শ্রীহীন অবস্থার কথা ভেবে মন আকুল হয়ে উঠল। যিনি প্রাণারাম পুরুষ, তিনি চলে যাওয়ায় কে আর প্রাণে তেমন বল নিয়ে দাঁড়াবে? হাসিতে সে কাননকে আনন্দমুখর করবে, কাজে কর্মে কেই বা আর মন দেবে? তাঁর অদর্শনের ব্যথায় লিখেছিলাম, অনুকূল চন্দ্র বিনা হিমায়ুতপুর অন্ধকার, কুমারীগণে করে না পূজা, বকুলতল হয় না শোভা। অনুকূল চন্দ্র বিনা হিমায়িতপুর অন্ধকার, বাজার সেথা বসে না আর, মায়েরা কিছু কেনে না তার, বলে না কেহ মনেরই কথা, কাহার মুখে নাই বারতা। অনুকূল চন্দ্র বিনা হিমায়িতপুর অন্ধকার, লুটিয়ে প্রণাম করে না কেহ, পাদুকা পরশে পুলক দেহ। ভোগের ঘরে দেয় না কেহ, সেবার সামগ্রী ভারে ভার, অনুকূল চন্দ্র বিনা হিমায়িতপুর অন্ধকার। চলে গেছে সব তাহারি পিছে, ঘিরিয়া আছে তাহারি কাছে, নাহি আনন্দ আশ্রম মাঝে, সকলই আছে শূন্যকার। অনুকূল চন্দ্র বিনা হিমায়িতপুর অন্ধকার। দিন চলেই যায়, কিন্তু দিন যেন ফুরোয় না। সাক্ষাৎ মতো তাকে পেলে যেমন আনন্দ, এমন আর কিছুতে হয় না। জগতের মাঝে সর্বক্ষণই তিনি আছেন, আবার মানুষ রূপে তাঁর লীলা কত আনন্দময়। যাকে তিনি কৃপা করেন সেই জানে। আমার সকল কামনার ধন, তোমাকে যেন সর্বদা স্মরণে রাখতে পারি, এই আমার কাতর প্রার্থনা। 22শে চৈত্র। আমাদের বাড়িতে খুব সৎসঙ্গ হয়েছিল। তার 4-5 দিন পরে আমাদের বাড়িতে একটি ব্রাহ্মণ ভদ্রলোক পরিবার ও 2টি মেয়ে নিয়ে বাসা নিয়েছেন। বড় মেয়ের বিয়ে হওয়ার পর মাথা খারাপ হয়েছিল, একটি সন্তানও হয়েছিল, পরে মারা যায়। মেয়েটি চুপচাপ থাকত। একদিন রাত 4টার সময় দোতলার বারান্দা থেকে সে লাফ দিয়ে নিচে রাস্তায় পড়ে। সকলে জানতে পেরে ধরাধরি করে ওপরে নিয়ে এসে শুইয়ে দেয়। ডাক্তার এসে পরীক্ষা করে দেখলে বুকে আর বা অন্য কোথাও লাগেনি। 5-7 দিন পরেই সে সুস্থ হয়ে উঠল। আর একটি ঘটনা, 6 বৎসরের একটি মেয়ে 3 তলার জানালা থেকে একেবারে নিচে ইট কাঠের ওপর পড়ে গিয়েছিল। সে অজ্ঞানও হয়নি, পায়ে সামান্য লেগেছিল। মেয়েটি সৎসঙ্গীর নাতনি, তাই গুরু কৃপায় মেয়ে বেঁচে গেল। 30শে চৈত্র, নীল পুজোর দিন বেলা 10টার সময়
ঘিয়ের প্রদীপ দিয়ে শ্রী শ্রী ঠাকুরের চন্দনের ছাপ দেওয়া পাদপদ্মে আরতি করছি। প্রদীপ ঘোরানোর সময় দেখছি কাঁচের ভিতর অসংখ্য কালো কালো পোকা নড়ছে, উঠছে ও নাবছে। আমার পুত্রবধূকে দেখালাম। কিছুক্ষণ পরে আর দেখা গেল না। মনে হলো সব জীবাত্মাই ওই চরণপদ্মে আশ্রয় নিয়ে সুখে বিচরণ করে থাকে। 1354 সাল 6ই পৌষ রাত 1টার সময় আমার খুব সুন্দর দর্শন হয়েছিল। জ্যোতির মধ্যে কি সুন্দর একখানি পাদপদ্ম, নিখুঁত সুন্দর। আহা, এই দৃশ্য দেখে আমার মন প্রাণ আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল। এর আগে একদিন ধ্যানে নিশুম্ভর ঘোর লাল মুণ্ড দেখি। এসব দর্শনের ভিতর দিয়ে মন শুধু তাঁর দিকেই নিবিষ্ট রয়েছে। সংসারে অনেক কিছু ভোগ করেছি, অনেক অভিজ্ঞতাই এসেছে, কিন্তু মনের সঙ্গে মন মিলিয়ে শুধু তাকেই পেতে চাই। তিনিই আমার চাওয়া, তিনিই আমার পাওয়া। সমস্ত কিছুই তাঁরই ছায়া বলে বোধ হয়। এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।